দর্শক, ভোটের খবর আরও জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির সাথে। রনি, কেমন দেখছেন ভোটের হাওয়া? কি অবস্থা কুমিল্লার? হ্যাঁ, রেডি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা 11টি আসনের মধ্যে ইতিমধ্যে প্রায় শতাধিক ব্যক্তি নির্বাচনী ফর্ম কিনেছেন, নমিনেশন কিনেছেন। এদের মধ্যে অনেকেই প্রাথমিক পর্যায়ে যাচাই বাছাই প্রায় 35 জনের মতো বাতিল হয়েছে। তারা প্রার্থীতা ফিরে পাওয়ার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনে আপিল করেছেন। এছাড়া এলাকায় নির্বাচনী প্রচারণা আমেজ শুরু হয়ে গেছে। ভোটাররা ভোট দেবার জন্য প্রস্তুতি নিয়েছেন। প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, মসজিদ, মাদ্রাসা, গির্জায় গিয়ে তা- তাদের নির্বাচন প্রচারণা শুরু করে দিয়েছেন। ভোটারদের কাছে কৌশল করে তারা ভোট চাচ্ছেন, ভোটারদের মন জয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। এছাড়া ভোটাররাও অনেকদিন ভোট দিতে পারে নাই, স্বচ্ছন্দ ভাবে ভোট দিবে এই আশায় তারাও তাদের প্রার্থীদেরকে যাচাই বাছাই শুরু করেছেন। এছাড়া নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করেছি, উনি বলেছেন নির্বাচনী সরঞ্জাম, ব্যালট পেপার ছাড়া সবকিছুই তারা পেয়েছেন। আইন শৃঙ্খলার জন্য পুলিশ মহোদয়ের সাথে যোগাযোগ করেছে, উনিও জানিয়েছেন নির্বাচনের সকল প্রস্তুতি তাদের হাতে আছে। নির্বাচনের জন্য তারা সকল প্রস্তুতি নিয়েছেন। এদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা অস্ত্র উদ্ধারও কাজ শুরু করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাও নির্বাচনকে সুষ্ঠু রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। ভোটাররা মনে করছেন এবার ভোট তারা নিজস্ব নতুন আগে নতুন ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, নিজের ভোট তারা নিজেরাই দিবে, তাদের নিজস্ব পছন্দ মতো ভোট দিতে পারবে। গত কয়েক বছর যাবৎ তারা ভোট দিতে পারে নাই, এই দুঃখ তারা প্রকাশ করেছেন। আমরা আরো জেনেছি ভোটাররা তাদের প্রার্থীদেরকে বলছেন যে আগামী দিন সরকার পরিচালনা করতে হলে আপনারা আপনাদের মতন করে করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। রনি, আপনাকে ধন্যবাদ।